নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব 2025 বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বিবাহ যোগ বা বিবাহিত জীবনকে কেন্দ্র করে। প্রথমে আপনাদের বিবাহ যোগকে নিয়ে আলোচনা করব। বিবাহ যোগকে নিয়ে আলোচনা করতে গেলে দেখা যাচ্ছে যে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের 2025 সাল বিবাহ যোগ আপনাদের মাসের প্রথম 2 মাস পর্যন্ত থাকবে, কারণ আপনাদের 2024 সাল থেকে বিবাহ যোগ তৈরি হয়েছে এবং এই বিবাহ যোগ আপনাদের 2025 সালের মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত থাকছে। মার্চ মাসের 15 তারিখের পরে বৃহস্পতির রাশি পরিবর্তন হচ্ছে। বৃহস্পতি আপনাদের সপ্তম ভাব অর্থাৎ বিবাহ ভাব থেকে আপনাদের অষ্টম ভাব থেকে গোচর করবে এবং অষ্টম ভাবে চলে আসবে যখনই 15 মার্চের পর থেকে, তখনই আপনাদের বিবাহ যোগটা থাকবে না। তবে এই বিবাহ যোগ আপনাদের তৈরি হবে আবার মাসের একদম অন্তিমে গিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে অক্টোবর নভেম্বর এই সময়টা আপনাদের বিবাহ যোগ তৈরি হবে, কেননা ওই সময় বৃহস্পতি গ্রহটি বক্রী হবে। বক্রী যখন বৃহস্পতি গ্রহ হবে তখনও তার প্রভাব ধীরে আবার আপনাদের সপ্তম ভাব অর্থাৎ বিবাহ ভাবে পড়বে, কাজেই সেই সময় আপনাদের বিবাহ যোগ তৈরি হবে। তবে এখানে একটি জিনিস, এই 2025 সালে 15ই মার্চের পর থেকে সেকেন্ড ম্যারেজ যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যারা ডিভোর্সি আছেন, যাদের ডিভোর্স হয়ে গেছে, আবার নতুন করে পাত্রপাত্রীর সন্ধান আপনারা করার চেষ্টা করছেন, তবে সেকেন্ড ম্যারেজের যোগ আপনাদের 25 সালে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের তৈরি হচ্ছে। এখানে আরেকটি জিনিস যেটা দেখা যাবে যে এই 2025 সালে আপনাদের রাহু কেতুর রাশি পরিবর্তন হচ্ছে। রাহু আপনাদের রাশি বা লগ্নের চতুর্থ ভাবে অবস্থান করবে এবং রাহু যখন রাশির চতুর্থ ভাবে অবস্থান করবে সেই জায়গাটাতেও দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার মা বা আপনার পরিবারে যারা ব্যক্তি আছেন তারা আপনার সেকেন্ড ম্যারেজের জন্য চাপ দেবে এবং তা আপনার সেকেন্ড হাউসেও আপনার বৃহস্পতির প্রভাব থাকবে, সেটাও আপনাদের বিবাহ সেকেন্ড ম্যারেজের যোগকে ক্রিয়েট করছে, অর্থাৎ সেকেন্ড ম্যারেজ যোগ কিন্তু আপনার 2025 সালে আছে। এবার আমরা আলোচনা করব যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই 2024 বা 2025 আসতে শুরু হলো, এখনো পর্যন্ত ভালো পাত্রপাত্রের একটিও সন্ধান পাননি বা কোনো রকমভাবে বিবাহ যোগ তৈরি হচ্ছে না, তবে আপনার বয়স কিন্তু মোটামুটি 30-এর ওপরে হয়ে গেছে, বিশেষ করে 35-এর উপরে বয়স হয়ে যাচ্ছে, অর্থাৎ খুবই চিন্তার বিষয়। এরপরে বিবাহ হতে অনেক সমস্যা হয়, কারণ বয়সের ক্ষেত্রে বিশেষ করে মহিলাদের তো নানান দিক থেকে সমস্যা হয়। তাহলে কিন্তু আপনাকে ধরেই নিতে হবে যে আপনাকে বুঝে নিতেই হবে যে আপনার পার্সোনাল জন্মছকে বিবাহ বাধা তৈরি হয়েছে, মাঙ্গলিক দোষ বা নানান কোনো নেগেটিভ দোষের জন্য বিবাহ হচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন জ্যোতিষের শরণাপন্ন হওয়া প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে। আপনি তার কাছে যান, তাকে নিজের জন্মকুষ্ঠি দেখান এবং তিনি আপনাকে সঠিক গাইডলাইন্স করতে পারবে এবং আপনার কি করতে হবে, কিভাবে কি করলে আপনার বিবাহ যোগ তৈরি হবে এবং কেন বিবাহ যোগ তৈরি হচ্ছে না, কি বাধা ক্রিয়েট করছে, সেগুলোর বিধান তিনি দিতে পারবেন এবং তিনি আপনাকে যে প্রতিকার দেবেন সে প্রতিকার যদি আপনি নিতে পারেন, আশা করা যায় অবশ্যই আপনাদের বিবাহ যোগ তৈরি হবে। তবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এখানেই বিবাহ যোগ শেষ নয়, আবারও পরবর্তী বছরগুলোতে আপনাদের আবার ঘুরে ঘুরে বিবাহ যোগ আসবে। তবে আপনারা চেষ্টা করুন এই সমস্যাগুলো কি আছে বোঝার বা জানবার। এবার আমি আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনকে কেন্দ্র করে। দেখুন, বিবাহিত জীবনের জায়গায় যখন বৃহস্পতি আপনাদের রাশির সপ্তম ভাব থেকে গোচর করছিল এই একটি বছর, আপনাদের বিবাহিত জীবনের জায়গাটা টক ঝাল মিষ্টি কেটেছে। তবে যে এখানে একটা কথা আছে যে ভাব কারক গ্রহ ভাবের ফল হানি করে থাকে, সপ্তম ভাবের কারক গ্রহ বৃহস্পতি এবং সপ্তম ভাব থেকে যখন বৃহস্পতি গোচর করছিল তার সেই ভাবের ফলও কিন্তু সে হানি করছিল, অর্থাৎ অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনের দিকটাও নানান সমস্যা আসছিল, কিছু না কিছু পারিবারিক সমস্যা, কিছু না কিছু সমস্যা আসছিল। তবে 90% বা 85% ম্যারেজ লাইফ খুব ভালো কেটেছে। তাহলে বৃহস্পতি একটি নৈসর্গিক শুভ গ্রহ এবং বৃহস্পতি আমাদের যাদের একটু বেশি বয়সে বিয়ে হয়েছে, যাদের একটু এজ হয়ে গেছে বা বিবাহিত জীবন 10 বছর 5 বছর কমপ্লিট হয়ে গেছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট খুব একটা সমস্যা করেনি, ম্যারেজ লাইফ ভালো ছিল এবং সন্তান যোগও আপনাদের ছিল এবং এই নতুন বছরের ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আপনাদের সন্তান যোগের জায়গাটা আছে। তবে সন্তান যোগের জায়গাটা যদি আপনি বলেন 2025 সাল কিন্তু আপনাদের সন্তান যোগের জায়গাটা
কিছুটা বাধা ক্রিয়েট করতে পারে। তার কারণ আপনাদের সন্তান যোগের জায়গাটা সমস্যা হবে। শনি যখন 15ই মের পর থেকে আপনাদের রাশির চতুর্থ থেকে রাশির পঞ্চম ভাবে থেকে গোচর করবে, সেই সময় শনি কিন্তু সন্তান যোগের জায়গাটা কিছু সমস্যা তৈরি করতে পারে। কারণ শনি অনেক সময় সন্তানের ক্ষেত্রে লেট করে দেয়, সন্তানের ক্ষেত্রে ঢিলা করে দেয়, অর্থাৎ সন্তান হতে সমস্যা হয়। তাই এই সময় যারা সন্তান নেবেন বা সন্তান নেবার প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে বলবো মেডিকেল গাইডলাইন্স নেবেন, কেননা সমস্যা আপনাদের আসতেই পারে। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু কেতুর ট্রানজিট হচ্ছে 31শে মে, যেটা খুবই চিন্তার এবং একটা ভাবনার জায়গা আপনাদের তৈরি করবে। রাহু কেতুর যে ট্রানজিটটা হচ্ছে সেটি আপনাদের রাশির পঞ্চম ভাব থেকে রাশির চতুর্থ ভাবে রাহু কেতুর ট্রানজিট হবে, এবং রাহু কেতুর এই ট্রানজিটটা আপনাদের দেখা যেতে পারে যে পারিবারিক অশান্তি বা পারিবারিক ভুল বোঝাবুঝি বা পরিবারকে কেন্দ্র করে পার্সোনাল বিবাহিত জীবনে কিছু সমস্যা আসতে পারে, কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, অর্থাৎ পারিবারিক কলহ সেটা আপনার বিবাহিত জীবনকে কিছুটা হাম্পার করতে পারে। সেদিকটা আপনি সাবধান থাকবেন, এবং সেদিকটা যদি খুব বাড়াবাড়ি হয় আপনি অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিয়ে গাইডলাইন দিতেই হবে আপনাকে। না হলে রাহু কিন্তু নানান দিক থেকে নানান ধরনের নানান সমস্যা তৈরি করে, এই দিকটা আপনাকে মাথায় রাখতেই হবে। তবে 31শে অর্থাৎ 29শে মের পর থেকে যখনই রাহু আপনাদের রাশির চতুর্থ ভাবে অবস্থান করবে, তখন থেকে আপনাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রেমজ সম্পর্কটা অনেকটা পজিটিভ করে দেবে, প্রেমের জায়গাটা কিছুটা হলেও বেটার করবে। তবে শনি যখন পঞ্চম ভাবে অবস্থান করবে, অর্থাৎ 15ই মে থেকে শনিও তার রাশি পরিবর্তন করে চতুর্থ থেকে পঞ্চমে যাবে, পঞ্চম থেকে চতুর্থে রাহু কেতু আসবে, এই একটা পরিবর্তন, অর্থাৎ চতুর্থ পঞ্চমের একটা গ্রহ পরিবর্তন হবে। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে কিছু অদল বদল করে দেবে। শনি একদমই প্রেম ভালোবাসাকে খুব একটা রিপ্রেজেন্ট করে না। শনির মূল কাজ হচ্ছে কেরিয়ার, শনির মূল কাজ হচ্ছে বুদ্ধি, শনির মূল কাজ হচ্ছে স্থায়িত্ব বা ন্যায়, এই বিষয়গুলোকে শনি দেখে। শনি অত্যন্ত একটি গ্রহীদের মধ্যে অত্যন্ত ধার্মিক এবং অত্যন্ত সাত্ত্বিক গ্রহ, এবং প্রেম ভালোবাসার ক্ষেত্রে যেই ধরনের প্রেম ভালোবাসা স্বার্থকে দেখছিল, যে ধরনের প্রেম ভালোবাসা স্বার্থ এবং কিছু চাহিদা, কিছু ডিমান্ডকে কেন্দ্র করে অর্থাৎ চলছিল, সে ধরনের প্রেম ভালোবাসাগুলো বিচ্ছেদ হবে। এবং শনি আপনাদের অবশ্যই প্রেম দেবে, শনি প্রেম দিয়ে থাকে, সবাই সেই ধরনের প্রেম যেই প্রেমগুলো আপনাদের জীবনে স্থায়িত্ব তৈরি করবে। এবং শনি আপনাদের জীবনে এমন কিছু প্রেম দেবে যে প্রেমগুলো আগাম পজিটিভ মানুষের সাথে, অর্থাৎ নেগেটিভ মানুষের যাদের প্রেমজ সম্পর্ক ছিল অর্থাৎ নেগেটিভ প্রেমগুলো কেটে পজিটিভ প্রেম কিন্তু আপনাদের দিয়েই দেবে। তবে আপনাদেরকে মোটামুটিভাবে বোঝানোর চেষ্টা করলাম যে আপনাদের প্রেমজ সম্পর্ক, বিবাহ যোগ, বিবাহিত জীবন সবটাই কেমন কাটবে। তবে আপনাদের যদি কোনো কনফিউজ থাকে, কোনো কিছু জানার থাকে, যদি আমার মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আপনাকে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশি অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন অনুষ্ঠানে।